দেখেন তো আপুরা, চিনতে পারেন নাকি এটা আমি মালটার খোসার ভিতর থেকে কি বের করলাম? চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এটা কিভাবে বানালাম। আমি এটা বানানোর জন্য একটা মালটা নিয়েছি। এই মালটাটা আমি ভিতর থেকে খোসা আলাদা করে নিলাম। খোসাটা আমি রেখে দিব এই মালটার জোসটা ওই খোসার ভিতরে দেওয়ার জন্য। এখন বাদ বাকি প্রসেস আপনাদের সাথে একটু শেয়ার করি। এইখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একটু কম হয়েছে, এখানে আরও গুঁড়া দুধ দিলে আরও বেশি খেতে টেস্টি হতো। দিছি কর্নডেক্স মিল্ক। যেহেতু আমি একটা মালটা দিয়ে বানিয়েছি, খুব বেশি হয় নাই, তারপরেও আমাদের 2-3 জন খাওয়া যাবে এইরকম একটা আয়োজন হয়েছে। তো এখন কিছু মিশ্রণ আমি একটা বাটির ভিতরে দিতেছি, আর কিছু মিশ্রণ আমি 2টা খোসার ভিতরে ভরে দিব। এইভাবে যদি মালটার খোসার ভিতরে পুডিং বানানো যায় তাহলে বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে আর অনেক আনকমন মনে হয়। উপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম মালটার খোসা, একটু দেখার সৌন্দর্যের জন্য। আর ফ্লেভারটা তো হবেই, কারণ মালটার জুস দিয়েই তৈরি করছি মালটার খোসার ভিতরে। আর এটা যে কি ফুলেছে, ফোলা দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। তো এরকম হালকা পাতলা নাস্তা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেলদি, উপকারী একটা নাস্তা হবে। অনেক সময় হালকা পাতলা নাস্তা বাচ্চাদের দিতে হয়, আমরা কি দিব বুঝে উঠতে পারি না। ঘরে কিন্তু এরকম একটা মালটা অথবা কমলা যাই থাকুক না কেন, শুধু ফ্লেভার জুস এইগুলা দিয়েই কিন্তু তৈরি করা যায়। এটা যেহেতু আমি চিনি এইখানে তেমন অ্যাড করি নাই, একটা টক টক আসে, ফিল আসে। কারণ যদি মিষ্টি খেতে চান তাহলে চিনি অ্যাড করবেন। আমি কর্নডেক্স মিল্ক দিছি, এই জন্য তেমন বেশি মিষ্টি খাইতে চাইনি। আমি ভাবছি যে একটু টক টক আসবে, ঠিক সেই রকমই হয়েছে। আর ভিতরে দেখেন একদম স্মুথ, খেতে যে কি ভালো হয়েছিল পুরা, কি আর বলবো।